আজকে আমার এই ভিডিওটা সকল দানশীল ব্যক্তি ও সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। গতকালকে একটা পোস্ট দেখলাম যে সাহিদ ভাইয়ের জন্য যে টাকাটা থরসব বিলালের চেলাপেলা এবং থরসব বিলাল টাকাটা উঠাইছে বলতে দেশের বাইরের প্রবাসী ভাইরা সবাই মিলে এই টাকাটা দিছে কার জন্য? সাহিদ ভাইয়ের জন্য। এটা তো বলে দেয় না যে টাকাটা তোমার মন ইচ্ছা মতো, তোমার মন করার মতো তুমি যাকে খুশি তাকে দিয়ে দিও, যেখানে খুশি সেইখানে দিয়ে দিও। সাহিদ ভাই দুনিয়া থেকে চলে গেছে, এখন ওর পরিবারটা খুব অসহায় হয়ে পড়ছে। তো এই টাকাটা এই মুহূর্তে যদি মসজিদে না দিয়া এই টাকাটা সাহিদ ভাইয়ের পরিবারকে দিত তাহলে হয়তো অনেক ভালো হইতো। তো সবার উদ্দেশ্যে একটা কথা, সবার উদ্দেশ্যে বলতেছি যে যারা যারা নাকি কোনো অসহায় ব্যক্তিকে দান করবেন, কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে অসহায় ব্যক্তিদেরকে দান করবেন, কেউ টাকা কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের ফোনে পাঠাইবেন না। যেই লোক অসুস্থ, যেই লোক ক্যান্সারের রোগী হোক, যে কোনো অসুস্থ হোক, যেই লোক ওর অ্যাকাউন্টে পাঠাইবেন, ওর অ্যাকাউন্টে ছাড়া অন্য কারো অ্যাকাউন্টে দিবেন না। কারণ অন্য কোনো অ্যাকাউন্টে দিলে টাকাটা কয়েক প্রকারের ভাগ হয়ে যায়। এক ভাগ রাইখা দেয় যারা, আমি সবার বলতেছি না, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে মানে স্বভাব, মানে যদি 10 লাখ টাকা উঠে এখান থেকে 2-3 লাখ টাকা মাইরা দেয়, মাইরা দিয়া মানে দেখায় শুরু করে কি যে এখানে 8 লাখ টাকা উঠছে, অথচ টাকা উঠছে 10 লাখ, 2 লাখ মাইরা দিছে। তারপর আবার ফ্যামিলি করে, যে অসহায় ফ্যামিলি করে টাকাটা দিব, ওই অসহায় ফ্যামিলিদেরকে বলে কি যে এখানে তো 8 লাখ টাকা উঠছে, এখানে আর 2 লাখ টাকা খরচ গেছে, আমি ভিডিওতে দেখাইছি 8 লাখ টাকা, এখান থেকে আর 2 লাখ টাকা আরও দিতে হইব, 6 লাখ টাকা আপনারা নেন, সেই খরচটা মানে খরচ করতে হবে এই 2 লাখ টাকা। এমন করে দেখতেছেন 10 লাখ টাকা পাঠাইতেছেন, 4 লাখ 5 লাখ টাকা একর পকেটে দিতেছে গা, আর বাকি 4-5 লাখ টাকা দিতেছে আর কি অসহায় পরিবারে। তো যারাই দান করতেছেন এরা তো আর ওই কন্টেন্ট ক্রিয়েটরদের দান করতেছেন না, দান করতেছেন কারে? যে অসহায় লোক করে। সবার উদ্দেশ্যে একটা কথা, মানে দান করলে যারা নাকি যারা দান করবেন অসহায় ব্যক্তি, এরে দিয়ে দিবেন, এর অ্যাকাউন্টে দিবেন, অন্য কারো অ্যাকাউন্টে দিয়েন না। ধন্যবাদ সবাইকে।